হ্যালো বন্ধুরা, দক্ষিণেশ্বর মন্দির থেকে এই ফিরছি এখন। এই দক্ষিণেশ্বর না, বেলুর মঠে গেছিলাম। বেলুর মঠ থেকে লঞ্চঘাট থেকে নামলাম। লঞ্চ থেকে নেমে এখন লঞ্চঘাটে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে একটুখানি দর্শন করব। দর্শন করে তারপরে বাড়ি যাব। যা সময় লাগবে কিছু করার নেই। কাল থেকে তো আবার ডিউটি। সময় যখন পেয়েছি তখন দেদার মতন ঘুরে বেড়াই কি, তাই তো বন্ধুরা? কেন সময় তো পাওয়া যায় না। যখন আমি সময় পেলাম তো তখন আমি যাবো না কেন? সেই জন্য রাস্তাটা বেশ সুন্দরই হয়েছে। একটু বেশি হাঁটতে হচ্ছে, অনেকটা বেশি হাঁটতে হচ্ছে। তো ভালোই ফাঁকা ফাঁকা যাচ্ছি, সেরকম ভিড়ভাড়টা দেয় না। লঞ্চটার ক্ষেত্রে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। এখন পুরো ফাঁকা একদম পুরো। বন্ধুরা হেভি হয়েছে, হেভি ঘুরছি এখন, এনজয় করছি। এখন দক্ষিণেশ্বরের মন্দিরে যাবো। গঙ্গার ঘাটে দেখা যাচ্ছে সিঁড়িতে সব অনেক মানুষ বসে আছে। তো দেখি আমরা চান্স পাই কি না। ভেতরে ঢুকতে গেলে তো লাইন দিতে হবে, লাইন দিয়ে ভেতরে ঢুকতে হবে, তবে সে নিয়ে আমরা যেতে পারবো। ওখানে অনেক মানুষ ওখানে বসে আছে, দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে দেখাতে পারছি না কারণ ওখানে প্রচণ্ড অন্ধকার টাইপের আছে, আলো নেই, ভালো দেখাতে পারছি না। তো উপর দিয়ে দেখো, বালি ব্রিজে দেখো কত গাড়ি যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। অনেক গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছ বালি ব্রিজের উপর দিয়ে। তার পাশ দিয়ে এই পুলটা তৈরি হয়েছে নতুন করে, তো সেইখান দিয়েই আমরা মানে যে ব্রিজ সিস্টেম করেছি লঞ্চ ঘাটে ওঠার জন্য, সেই সুন্দর করেছে রাস্তাটা। বেশ কোনো ভিড়ভাড়টা হবে না। যেরকম ওই আমরা যেমন আগে যেতাম যে দক্ষিণেশ্বরের ওইখান থেকে ঘাট থেকে পার হতো, তাতে পর্যন্ত ধাক্কাধাক্কি ঠেলাঠেলি ভিড়ভাড়টা অনেক ছিল। আর এত লোক যদি একসাথে যায় তো বাসে নিয়েছিল না, বাসের না ঠিক এই যে যাওয়ার যে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটা এখন লোহার ব্যারিকেড দিয়ে করেছে। ওটা ছিল বাঁশের ব্যারিকেড টাইপের। এমনি তো পাতাটা তো ছিল লোহারই, কিন্তু এটার ব্যারিকেডটা ছিল বাসের, অসুবিধা হতো। তো এইটা খুবই সুন্দর হয়েছে মোটামুটি। যত দিন যাচ্ছে একটু একটু করে উন্নতি হচ্ছে, লোক সংখ্যাও তো বাড়ছে, ভিড়ভাড়টা যাতে সামলাতে পারে তার ব্যবস্থাও হচ্ছে। তো যাই হোক, মোটামুটি বন্ধুরা প্রায় আমরা এখন মায়ের মন্দিরে, দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি। এতটা রাস্তা পার করে। যারা বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আসছেন, আপনারা কেউ কোথাও যেটি গ্যাংওয়েতে দাঁড়াবেন না। সবাই ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসুন। যেটি গ্যাংওয়ে খালি করে দিন। টিকিটগুলো হাতে করে নিয়ে আসবেন, এতে চেকিং চলছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই চেকিং চলছে। বেলুর মাঠে যাচ্ছি আর আমরা ধীরে ধীরে বাইরে গেলে যেটি গ্যাংওয়ে খালি করে দিন। এই যে টিকিটটা, এখন এই টিকিটটা আমরা দেখাবো ওখানে, দেখে নেবে বেরিয়ে যাবো। ঠিক আছে বন্ধুরা, বাই বাই বন্ধুরা। যারা বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আসছে, আপনারা কেউ কোথাও যেটি গ্যাংওয়েতে দাঁড়াবেন না। নির্দিষ্ট টাইমে আমাদের এই গেট বন্ধ হয়ে যাবে। আপনারা সবাই ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসুন। যেটি গ্যাংওয়ে খালি করে দিন। टिकट हाथे করে নিয়ে আসুন। गेटे चेकिंग चलছে। बेलूर मार्ग से जिन यात्री आ रहे हैं, कोई भी आदमी जेटी गैंगवे में खड़ा मत रहिए। जेटी गैंगवे में खड़ा रहना माना है। हम लोग का एक সাইডে দেখো অনেকগুলো দোকানপাট রয়েছে, দেখা যাচ্ছে। কেনাকাটা করবো না, কি আর কিনবো বলো বন্ধুরা? সবই তো সব কেনাকাটা রোজই তো হয়। যা আমার বাড়ির কাছে পাওয়া যায় সেই দোকানেও পাওয়া যায়। মোটামুটি যারা অনেক দূর থেকে আসে তারা একটা দুটো জিনিস কিনছে চিহ্ন হিসেবে। যে দক্ষিণেশ্বর মন্দিরে এসেছিলাম সেই চিহ্ন হিসেবে তারা কিনছে, কিন্তু আমাদের তো কোনো দরকার নেই। আমাদের বাড়ির কাছে, বাড়ি থেকে আমরা ট্রেন ধরলেই আমাদের বেশি স্টপেজ না, 4-5টা স্টপেজ পড়ে যায়। ডানকুনি আছে, বারুইপুর ট্রেনটা আছে, যে কোনো একটা ধরলেই হলো, আমরা অনাসে আসতে পারি। তো বাই বন্ধুরা, বাই বাই।